আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা 111তম পর্বে উপনীত হতে পেরেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় হামদ এবং তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আমরা আল্লাহ তাআলার তারিফ করি, এটি আমাদের নেকের পাল্লাকে ভারী করবে ইনশাআল্লাহ। কারণ তার তারিফ, তিনি নিজেই প্রশংসিত। গোটা বিশ্বজাহান তার তারিফ, তার তাহমিদ, তার তাসবিহ পাঠে রত। আমরা আমাদের কল্যাণের জন্যই আল্লাহ তাআলার তারিফ করি এবং আল্লাহ তাআলার ক্ষমা মাগফিরাত লাভ করার জন্যই আমরা আমাদের ছোট্ট জীবনের অংশ থেকে প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করুক। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনে। আজ পার্ট নম্বর 111, সূরাতুত তালাক। এটি একটি গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটির নাম তালাক। আমরা জানি স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের যেই বিষয়টি, সেটি মূলত তালাক। আর এই বিষয়টি আমাদের মানব জীবনের, যেহেতু বিবাহ শাদী থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জীবনের মধ্যম পর্যায় বিবাহ শাদী, এবং এরপরে একটা পর্যায়, যাতে করে কখনোই শরীয়তের লঙ্ঘন যেন না হয়। এই কারণে এই সূরাটি শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, নবীকে সম্বোধন করে। এরপরে বিবাহের বিধিবিধান, কিভাবে তালাক ইত্যাদি বিষয়গুলো যেন যথাযথ শরীয়ত পদ্ধতি হয়, যেন অনুতাপের কারণ না হয়। এই কারণে আল্লাহ তাআলার নির্দেশের, কারণ এটি একটা অনুতাপের বিষয়, এবং বহু মুসলিম আমাদের সমাজে আহ, বিবাহ এবং তালাকের যে সমস্ত শরীয়তে যে নির্দেশগুলো রয়েছে, সেগুলো অনুযায়ী আমল করে না। আর এই বহু মুসলিম এই আমল জানেও না, করেও না। যার কারণে কোরআন এবং সুন্নাতে বিবাহ এবং তালাকের নির্দেশের যে উপকারিতা এবং এর কৌশলগত সূক্ষ্মভাবে এটার মধ্যে যে সুফলতা আছে, সেগুলো থেকে বঞ্চিত। আর এজন্যই বলা হয় যে শয়তান ইবলিস তাবলিস নামক বইয়ে লেখা হয়েছে যে শয়তানের কাছে সবচেয়ে বড় কাজ মানুষ খুন করা নয়, হ্যাঁ, মদ পান করা নয়, জেনা বেবিচারের মতন করা কাজ নয়, লাওয়াতাতের মতন ইত্যাদি কোনো কাজ নয়, বরং সবচেয়ে বড় কাজ হলো তালাক দেওয়া, এরপরে তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়ে আবার সংসার করা। কারণ হালা 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 হারাম হওয়াকে হালাল মনে করা, সংসার জীবন যাপন করা। এই কারণে আমরা বলবো যে বহু মুসলিম আল্লাহর এই নির্দেশ অনুযায়ী পালন করে না, বিধায় আল্লাহ তাআলা একটা সূরাই কমপ্লিটলি, একেবারে বহু বহু আয়াত, এর আনুষঙ্গিক টুকটাক বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যাতে করে কৌশলগত সুফল থেকে কেউ বঞ্চিত না হয়। কারণ আমাদের সমাজে তালাক দেওয়ার সাথে সাথেই এমন কিছু কাজ করা হয়, তালাকের ক্ষেত্রেও কোরআন সুন্নাহর ভায়োলেশন। আবার মহিলাকে তালাক দেওয়ার সাথে সাথে ঘর থেকে বের করে দেওয়া, অথবা মহিলা নিজেই দুঃখে অথবা ক্ষোভে গৃহত্যাগ করে, অথবা কখনো মেয়ের পক্ষের কেউ এসে তাকে তাদের ঘরে নিয়ে যায়। বলাই বাহুল্য যে যতগুলো প্রচলন পদ্ধতি আমরা আমাদের, দেখেছি বিবাহ এবং তালাক নিয়ে, বলা যায় যে এই বিবাহ এবং তালাক পুরোটাই ম্যাক্সিমাম কোরআনুল কারিমের স্পষ্ট শিক্ষা দিক নির্দেশনার বিপরীত। তো এই জন্য এটি অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ এই বিধানটি আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, এবং আরো বেশ কিছু সূক্ষ্ম বিষয় উল্লেখ করেছেন। বিবাহ এবং বিবাহের মাধ্যমে যেমন রিজিক বৃদ্ধি হয়, তালাকও যদি সঠিকভাবে দেয়া হয়, সুন্নাহ পদ্ধতিতে দেওয়া হয়, হ্যাঁ, শয়তানের অংশ মিক্স করে যদি না দেওয়া হয়, তাহলে হতে পারে আলাদা হওয়াটা অস্বাভাবিক কিছুই না। আমরা জানি কোরআনুল কারিমের থেকে যে জান্নাতি দুইজন সাহাবী, একজন সাহাবী আর একজন সাহাবিয়া, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে পালক পুত্র বলা হয়, যায়েদ বিন হারেসা, অন্যদিকে জায়নাব বিনতে জাহাশ, তাদের মধ্যে তালাক হয়েছিল। এরপরে তো জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন।
তো বিবাহ যেমন একটা নিয়ম, তালাকও একটা নিয়ম, কিন্তু এটাকে যদি শরিয়া সম্মতভাবে করা হয়, বিবাহের মাধ্যমে যেমন রিজিক বৃদ্ধি হবে, তালাকটাকেও যদি সুন্নাহ মোতাবেক দেওয়া হয়, তাহলেও আল্লাহ তাআলা বলেছেন যে উভয়ের জন্য, যাদের মধ্যে বিচ্ছেদ হলো, স্বামীর জন্য বিচ্ছেদ, স্ত্রীর জন্য বিচ্ছেদ, যদি সুন্নাহ মোতাবেক ফলো করা হয়, তাহলে আল্লাহ তাআলাও তাদেরকে এই পরিমাণ রিজিক দিবেন যে তারা কল্পনাও করতে পারবে না। এই 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 সূরাটির মধ্যে আয়াতগুলো রয়েছে। জি, তাহলে আমরা শুরু করতেছি 28 নম্বর পারার 65 নম্বর সূরা, সূরা আত-তালাক, এবং পার্ট নম্বর 111। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا طلقتم النساء أفطلقوهن لعدتهن وأحصوا العدة। সূরাতুত তালাক শুরু হয়েছে ইয়া আইয়ুহান নবী, মানে হে নবী। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সম্পৃক্ত করে তার সম্মান, তার মর্তবা, তার মর্যাদা ইত্যাদিকে উল্লেখ করে, যেন তার সাথে সম্পৃক্ততা রেখে যেন উম্মতের প্রত্যেকটি ব্যক্তিকে এই বিষয়টি যেন ছোট মনে না করা, যে হে নবী, হ্যাঁ, নবীকে উদ্দেশ্য করে মুমিনদেরকে উল্লেখ করা যে যখন তোমরা নারীদেরকে তালাক দাও, তাহলে দেখুন নারীদের বিধানগুলো ইচ্ছা করলে আল্লাহ তাআলা হাদিসে উল্লেখ করে আনতে পারতেন, যদিও হাদিসে প্রত্যেকটি জিনিসেরই ডিটেলস আছে, কিন্তু কোরআনুল কারীমের আয়াত বাণী যেন আল্লাহ তাআলা মহিলাদের সপক্ষের উকিল হয়ে তিনি যেন, মহিলাদের সপক্ষের উকিল হয়ে যেন তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন তার বান্দাদেরকে, যে মানুষের জীবনে বিবাহ যেমন একটি বিষয়, ঠিক অনুরূপভাবে কখনো যদি সেটি তিক্ততায় রূপ নেয়, তাহলে যেই কাজগুলো করতে হবে। এখানে আরেকটি বিষয় যে ইয়া ইউহান নবী, হে নবী, ইদা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তালাক দাও তোমাদের স্ত্রীদেরকে। এখানে কোরআনুল কারীমে যত আয়াত আছে তালাক বিষয়ে, সূরা বাকারার মধ্যে আছে, এখানে আছে আরো বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে একটি জিনিস দেখবেন যে তল্লাক তুমু হুন্না, তল্লাক তুমুন নিসা, আফাতাল্লিকু হুন্না, হুন্না। এই হুন্না, হুন্না মানে কি? হুন্না মানে মহিলাদেরকে, হুন্না মানে মহিলাদেরকে। তার মানে যখন তোমরা মহিলাদেরকে তালাক দিবে, তাহলে তালাকটি মূলত, তালাকটি দিতে হয় পুরুষের। পুরুষ তালাক দিতে পারে, মহিলা তালাক দিতে পারে না, তবে মহিলা তালাক চাইতে পারে। মহিলা তালাক চাইতে পারে, শরীয়তে সে রাস্তা বন্ধ করেনি, বরং সমানই অধিকার বলা যেতে পারে। কিন্তু বিষয়টি আল্লাহ তাআলা পুরুষকে, তালাকের শুরুয়াতটা পুরুষের পক্ষ থেকে, এবং সেই ক্ষেত্রে সেই অধিকারটি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা যেই বিধিবিধানগুলো দিয়েছেন, সুবহানাল্লাহ, এই সূরা তালাকের মধ্য থেকে আমরা সেই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। এখানে লামকে বলা হয় লামে তাওকীদ। তার মানে যখন তোমরা স্ত্রীদেরকে, হে নবী আপনি বলে দেন যে যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করো, ইচ্ছা পোষণ করলে তাদেরকে তালাক দেওয়ার ক্ষেত্রে লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্দাতের দিকে খেয়াল রাখবে। যখন তোমরা ফাতাল্লিকুহুন্না, যদি তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করো, লিইদ্দাতিহিন্না, তার ইদ্দাতের জন্য, তার ইদ্দাত, তার সময়কাল হিসেবে খেয়াল রাখবে। ও আহসুল ইদ্দা, তার মানে সেটি গণনা করে রাখবে। তাহলে এবার আসি যে আসলে ইদ্দাতটা কি।
এখানে আল্লাহ তাআলা ইদ্দাত বলতে লিইদ্দাতিহিন্না, যে তোমরা তাদেরকে যখন তালাক দিবে ওই সময়ের প্রতি, মানে এই তাওকীতের প্রতি, ওয়াক্তের প্রতি, সময়ের প্রতি। তার অর্থ হলো যে যদি কাউকে তালাক দেওয়া হয় তাহলে ইদ্দাত হলো যে একজন স্ত্রীর ঋতু বা মাসিক থেকে পবিত্র হওয়া। যখন তখন মন চাইলো, রাগ উঠলো আর বলে দিলাম তালাক, তালাক না, চলবে না। বরং মহিলা যেন, সেই নারী যেন এমত অবস্থায় যে তিনি হায়েজ থেকে মুক্ত, নেফাস থেকে মুক্ত, ঋতু বা মাসিক থেকে মুক্ত, তিনি পবিত্র, এবং যেই পবিত্র অবস্থায় তিনি তার স্বামীর সাথে সহবাস করেনি, তার মানে স্ত্রী পবিত্র, স্বামীর সাথে সহবাস করেনি। তো সেটা হলো সেটা হলো এই লিইদ্দাতিহিন না, তার মানে এটা ইদ্দাত। তো স্ত্রী ঋতু বা মাসিক থেকে পবিত্র থাকা অবস্থাতে সহবাসের পূর্বেই তালাকের প্রয়োজন যদি কেউ মনে করে যে না, বনিবনা হচ্ছে না, যদিও কোরআনুল কারীমে অন্যত্র আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তালাকের আগে বেশ কিছু পর্যায় আছে, প্রায় 6 থেকে 7টি পর্যায় আছে। দেন বলা যেতে পারে যে 7 নম্বরে তালাক। তার আগের বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি স্বামী আর স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, একটু গরমিল হচ্ছে, মনমালিন্যতা হচ্ছে, খিফতুম ভয় করো, শিকাকা যে একে অপরের প্রতি যেন বুঝাতে পারতেছে না, একে অপরের যেন যেন বোঝা হয়ে যাচ্ছে, একে অপরকে সহ্য করতে পারতেছে না, একে অপরের কথাবার্তার মধ্যে শুধু দোষ খুঁজে পায়, একে অপরের ছায়া দেখলেও যেন দোষ খুঁজে পায়, তার মানে শিকাক। শিকাক মানে যে পারস্পরিক আন্তরিকতা আর নেই। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তখন থেকেই আল্লাহ তাআলা নজিহত করে শুরু করেছেন একেবারে কোরআনুল কারীমের আয়াতের মধ্যে, সুবহানাল্লাহ। 8 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে দেখবেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি এমন অবস্থায় হয় যে একে অপরকে কেউ কারো বুঝ মানতেছে না, কেউ কারো কথা মানে না, কেউ কারো কমন মানে না, শিকাকা বাইনিহিমা, তাহলে কি করো, ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তাহলে এবার যেহেতু কেউ কারো কথা শুনতেছে না, মানতেছে না, একে অপরকে সহ্য করতে পারতেছে না, জীবন দুর্বিষহ জ্বালাময় হয়ে উঠেছে, তাহলে এবার ছেলের পক্ষ থেকে একজন উকিল এবং অভিভাবক, মেয়ের পক্ষ থেকে একজন উকিল এবং অভিভাবক, তাদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা। হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা ওয়া ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু, বা যদি সংশোধন হয়। তো দেখুন, একেবারে মনমালিন্যতা থেকে শুরু করে, তারপরে বলা যেতে পারে যে বিছানা পৃথক হওয়া, সালিসির মাধ্যমে যে কোনো কম্প্রোমাইজ করা, একে অপরকে ছাড় দেওয়া, বিভিন্ন পর্যায়ের পরে, এরপরে তারপর আর হচ্ছে না, এরপরে দেখুন শুরু হয়েছে যে ঠিক আছে, যখন সিদ্ধান্তই নিয়ে ফেলেছো যে তালাক দিবে, তাহলে কি করো, ওই অবস্থাতে তালাক দিবে যেই মাসে নারী নারী সুস্থ, তার মানে নারীর কোনো ইদ্যাত নেই, নারীর ঋতু নেই, মাসিক থেকে মুক্ত, সে পবিত্রা, এবং যেই মাসে তুমি তাকে স্পর্শ করনি, সহবাস করনি, যেহেতু আগে থেকেই আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম যে না আমি তার সাথে সংসার করব না, এটা যেন না হয় যে রাতের বেলা শুধু স্ত্রীর প্রয়োজন হয়, দিনের বেলা স্ত্রীর চেহারা রাসূলুল্লাহ নিকৃষ্ট ইনসান বলেছেন, রাতে তার শারীরিক প্রয়োজন মিটায়, আর দিনের বেলা স্ত্রীর সাথে কথা নাই, বার্তা নেই, তার দিকে না তাকায়, না কথা বলে, না কোনো সম্পর্ক। দিনের স্বামী এক, রাতের স্বামী এক, রাসূল নিকৃষ্ট পুরুষ, নিকৃষ্ট ইনসান বলেছেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে যখন একেবারে ফাইনালি ফাইনালি যদি কেউ তালাক দেওয়ার ইচ্ছা করে, সেই বিধিবিধান, কারণ এটা বহু বড় একটি বিষয়, আল্লাহর কালামুল্লাহ, কালামুল্লাহ কথা বলেছে নারীদের পক্ষে। ফাতাল্লিকুহুন্না, যদি নারীদেরকে ইচ্ছা পোষণ করো, তাদেরকে তালাক দিবে, লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ, তাহলে খুব ভালো করে ইদ্দাতের জন্য তোমরা গণনা করো, আহসুল ইদ্দাহ, সেই গণনা করো। তার মানে যদি কোনো পুরুষ এমত অবস্থায় যে স্ত্রী পবিত্রা তার সাথে সহবাস করেছে, সেই অবস্থায় তালাক পতিত হবে না, তালাক হবে না, বরং ওই ইদ্দাত, ওই ওই সময়টি পার করবে, এরপরে পবিত্র হবে, আবার নারীর হায়েজ আসবে, আবার পবিত্র হবে, দেন তোমার টাইম এখন স্টার্ট নাও, যখন তখন হবে না।
আল্লাহ তাআলা এইভাবে বিধান দিয়েছেন, কালামুল্লাহতে বিধান দিয়েছেন। হ্যাঁ, যেই বিবাহ যেভাবে করেছেন তালাক দিতে হবে, তার চেয়ে আরো নরম, আরো সফট, আরো কোমল, আরো মধুময়, আরো 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 অনেক সুন্দর সুন্দর যত বাংলা আছে সব অ্যাড করা যেতে পারে। তার মানে বিবাহটি যেমন ভালোবাসায়, হ্যাঁ, পরিপূর্ণ, উদ্গ্রীব, ঠিক তালাকটাও ঠিক যেন আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন কোরআন কারীমের এই আয়াতগুলো, সুবহান আল্লাহ। তো আল্লাহ তাআলা ঠিক এইভাবে, এবং আল্লাহ তাআলা দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে তার উম্মতকে, তার অনুসারী হিসেবে, যারা বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমি, হ্যাঁ, আমার আমার নবী, তো তাদেরকে যেন সাবধান করা হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে তার উম্মতকে তার অনুসারী হিসেবে সম্বোধন করে তালাকের বিধিবিধান শিখাচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে বোঝা যায় যে এই সম্পর্কে আমরা কতটা উদাসীন, কতটা উদাসীন বিবাহ সম্পর্কে। হ্যাঁ, বিবাহ সম্পর্কেও আমরা অনেক কিছু জানি না, তালাক সম্পর্কে তো কিছুই জানি না, শুধু জানি যে স্ত্রীর সাথে বনিবনা হবে না, বাস অস্ত্র একটাই পায়, এই জন্য পাগলও, হ্যাঁ, যত কিছু আসা যায়। আখের শোনা যায় যে সে সে মেন্টালিটি প্রবলেম, তার শারীরিক সমস্যা আছে, তার মানসিক সমস্যা আছে, সে পাগল ইত্যাদি বিভিন্ন। তো পাগলেও বুঝে যে শব্দ এটাই। হ্যাঁ, অথচ অন্য কোনো কিছু বলো, পাগল তো পাগলামি করো, বলে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, তো অন্য কিছু বলো, কেন তালাক শব্দ কেন আনো, তালাক শব্দটি কেন উচ্চারণ করো? তো আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তার মানে যখন ইদ্দাতের শুরুতে তালাক দাও, ইদ্দাত হলো স্ত্রী, তিনি মাসিক থেকে পবিত্র হবেন, এটাকে বলা হয় ইদ্দাত। এবং তার সাথে যেই যেই তুহুরে মানে যেই পবিত্র মাসে তার সাথে কোনো রকমের, হ্যাঁ, শারীরিক সম্পর্ক করা হয়নি, সেই অবস্থাতেই তালাক দিতে হবে। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা রয়েছে যে তিনি তার তার সময়কালে তিনি তার স্ত্রীকে ওই ঋতু অবস্থায় তালাক দিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে নবীজির কাছে যখন জিজ্ঞেস করে, নবীজি বললেন যে তাকে নির্দেশ দাও। আমাদের সাইকেল মনে হয় হচ্ছে, চলে আসবেন ইনশাল্লাহ। জি জি, চলে আসছি আমি। লিঙ্কটা শুরু করি তাহলে আবার। لعدتهن وأحصوا العدة, যে তোমরা যখন তালাক দিবে তখন ইদ্দাতের প্রতি খুব বেশি লক্ষ্য রাখবে। আর যেটি আমি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে সে যেহেতু ঋতু অবস্থায়, ঋতুবতী অবস্থায় যেহেতু সে তালাক দিয়েছে, সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয় এবং নিজের কাছে রেখে দেয় যতক্ষণ না সে তার স্ত্রী পবিত্র হয় এবং আবার ঋতুবতী হয় এবং আবার পবিত্র হয়। দেখুন এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারী মুসলিম হাদিস যেহেতু দুইবার উল্লেখ করেছে, দুইবার উল্লেখ করেছে, তার মানে এখানে ঋতুবতী হয় আবার পবিত্র হয়, এরপরে আবার ঋতুবতী হয় আবার পবিত্র হয়। অথবা সে যদি ইচ্ছা করে তাহলে রেখে দিবে, আর যদি ইচ্ছা করে তাহলে সহবাসের পূর্বেই তাকে তালাক দিবে। আর এটাই হলো তালাকের নিয়ম, যেই নিয়মে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে তালাক দিতে বলেছেন। তাহলে এখানে তালাক বিষয়ে যেহেতু একাধিক মাসলা মাসাইল, বহু বড় বড় কিতাব রচিত হয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে বলবো। সুন্নতি তালাক হলো যে যদি এমনটি হয় তাহলে কি করবে, পবিত্র অবস্থায় যেই তুহুরে নারী পবিত্র আছে এবং যেই সময়কালে স্ত্রীর সাথে সহবাস করা হয়নি, সেই সময়কালে সে মাত্র এক তালাক দিবে। এরপরে তার জন্য আরো 3 মাস সুযোগ থাকবে। হ্যাঁ, আরো 3 মাস সুযোগ থাকবে। এবং এই কথাও কোরআন কারিমে আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই বলেছেন যে হতে পারে আল্লাহ তাআলা একে অপরের প্রতি এবং একই ঘরে থাকবে যেহেতু, তো স্বাভাবিকভাবে হতে পারে আল্লাহ তাআলা তাদের মনের অবস্থা পরিবর্তন করে দিতে পারেন এবং এক তালাক দেওয়ার কারণে 3 মাস তিনি সুযোগ পাবেন, 3 মাস 3 তুহুর সুযোগ পাবেন, হয় সংশোধন হবেন। কিন্তু কথা হলো যে এই 3 মাসের মধ্যে তারা একে অপরের সাথে যদি কোনো রকমের শারীরিক সম্পর্ক যদি না করে, তাহলে এই এক তালাকই 3 মাস পরে 3 তালাকের হুকুম রাখে। হ্যাঁ, এবং এভাবে করে এটাকে তালাকে রাজঈ একটা উপায় থাকে যে পরবর্তীকালে কখনো
যদি ইচ্ছা করে তাহলে এই নারীকে প্রত্যাবর্তন করে নেওয়া যায়। মানে তালাকের বিধানগুলো সুবহানাল্লাহ কোরআন কারিমে এমন ভাবে দেওয়া হয়েছে যে এর দ্বারা যদি এই পর্যায়ে হয়, তার মানে আল্লাহ তাআলা যেন চাচ্ছেন না, আল্লাহ তাআলা চাচ্ছেন না যে স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো কিছু হোক, যদিও হয় তাও যেন এই পদ্ধতিতে হয়। তার মানে বিবাহের চেয়ে উত্তম একটা পদ্ধতি হলো তালাক। অথচ আমরা জানি যে তালাক তালাক যেভাবে প্রদান করা হয় এটি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী ভাবে প্রদান করা হয়। এক তো রাগের মাথায়, তারপরে সে গর্ভবতী কিনা সেটিও দেখা হয় না, তারপরে সে ঋতুমতী কিনা সেটাও দেখা হয় না। তো দেখুন আল্লাহ তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সম্মানের সাথে তার উম্মতকে তার অনুসারী হিসেবে সম্বোধন করে তালাকের বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা তারপর আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমার রবকে তোমরা ভয় করো। এরপরে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, লা তুখরিজুহুন্না, যে তাদেরকে তোমাদের ঘর থেকে বের করো না, তুখরিজুহুন্না, তোমরা বের করো না, মিন বুয়ুতিহিন্না, তোমাদের সেই স্ত্রীদেরকে ঘর থেকে বের করো না, ওয়ালা ইয়াখরুজনা, এবং তারাও বের হবে না, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিম মুবাইয়িনাহ, হ্যাঁ তারা যদি স্পষ্ট কোনো অশ্লীলতায় লিপ্ত হয় তাহলে সেটি ভিন্ন কথা। মুবাইয়িনাহ, স্পষ্ট, এমন নয় যে কান কথা শুনে স্ত্রীর নামে কেউ তোহমত দিল, কোনো দলিলা দিল্লা নেই, বাস আরেকজনের কথায় স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে, ভাইয়ের কথায়, মায়ের কথায়, অন্য কারো থার্ড পার্সনের কথায় রাগান্বিত হয়ে স্ত্রীকে তালাকের পরে তালাক, বেশিরভাগ ম্যাক্সিমাম ঠিক এইরকমেরই করা হয়। অথচ স্পষ্ট কোনো দলিলা দিল্লা নেই। আল্লাহ তাআলা বলছেন অতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমানা। এই কাজে অন্যায় বাড়াবাড়ি করা এটি আল্লাহ তাআলার সীমানাকে লঙ্ঘন করা। ওমাইয়াতা আদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সীমানাকে লঙ্ঘন করবে তালাকের ক্ষেত্রে, আপনি দেখুন ম্যাক্সিমাম তালাক, বেশিরভাগ তালাকগুলোই শরিয়াতকে লঙ্ঘন করে, শরিয়তের লঙ্ঘন করে। কারণ এটা একটা বহু বড় একটি বিষয়, আল্লাহ তাআলার কাছে বহু বড় একটি বিষয়। অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক দেখা যাবে যে শরিয়া অনুযায়ী আসলে তালাক হয়ে আছে, অথচ তারা দিব্যি সংসার করতেছে। আবার অনেক জায়গাতে আছে তালাকের নামে তাদেরকে জুলুম আর নির্যাতন করা হয়। এটি পূর্বেও ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের স্পষ্ট বিধান দিয়ে সতর্ক করেছেন যে এটা আল্লাহ তাআলার হুদুদ, ওমান ইয়াতাআদ্দা হুদুদ আল্লাহ, যে আল্লাহ তাআলার এই সীমানাকে লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসা, সে তার নিজের উপর জুলুম করবে। আর প্রতিটি জুলুমের শাস্তি আমরা জানি হাদিস থেকে, আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমের শাস্তি কিয়ামতের দিন অন্ধকার, অন্ধকার মানে জাহান্নাম। এই জন্য বিবাহ বিবাহের পরে সবচেয়ে যে বিষয়টি সতর্ক থাকতে হবে সেটি হলো তালাক, আর দিতে হলে সেটিও সুন্নাহ মোতাবেক দিতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন লা তাদরি লাআল্লাল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা, লা তাদরি, তোমরা জানো না, লাআল্লাল্লাহ, সম্ভবত আল্লাহ তাআলা, হয়তোবা আল্লাহ তাআলা এরপরে ফিরে আসার কোনো কোনো পথ তৈরি করে দিবেন। ইউহাদ্দিসু বাদা যালিকা আমরা, এ সমস্ত আয়াতের মধ্যে আসলে এতটা ব্যাপকতা আছে, যে সুন্নাহ মোতাবেক কোনো সত্যিকার অর্থে যদি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক সত্যিকার অর্থে যদি দাওয়ার কুমড়োর মতো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তারা কম্প্রোমাইজ করতে পারে যে দেখো, এখন হয়তোবা তোমার সাথে আমার চলতেছে না, ঠিক আছে, আমাকে বিদায় দাও। সেই ক্ষেত্রে ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদি বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা, অশ্লীল অসভ্য ভাষায় পরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করা, একে অপরকে কে কাকে কত কোন ঠাসা করতে পারে, বাস। এটি 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 জুলুম, এটি জুলুম। অথচ এটি স্বাভাবিক, এটাকে কোরআনুল কারিমে আয়াত বানিয়ে সূরা বানিয়ে এটাকে এইভাবে দেওয়া হয়েছে যে এটি এমন একটি স্পর্শকাতর জায়গা, এখান থেকেও সুন্দরভাবে বের হওয়ার সুযোগ আছে, এবং আল্লাহ তাআলা ফিরে আসার হয়তো কোনো পথ তৈরি করে দিবেন। তার মানে হতে পারে সেটি ভিন্ন ভিন্ন হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা হতে পারে, সমঝোতার পথ বের করে দিতে পারেন, অথবা এই তালাকের পরে
হ্যাঁ, আল্লাহ তাআলা নূতন কোনো উপায় করে দিতে পারেন। বহু ব্যক্তিবর্গ তাদের প্রথম জীবনের আহ, 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 স্বামী স্ত্রীর সম্পর্ক সুখের হয়নি, কিন্তু পরবর্তীকালে আলহামদুলিল্লাহ নারীরও বলেন স্বামীরও বলেন, স্বামীরও বলেন নারীরও বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম, যদিও এটা সমাজ দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ ইত্যাদি বিবাহকে সমাজ খারাপ চোখে দেখে, এটি আরেক ধরনের জাহালাত, এটি আরেক ধরনের জাহালাত। আল্লাহ তাআলা নাজিলকৃত কোনো বিষয়কে ছোট মনে করা, তুচ্ছ তাচ্ছিল্য মনে করাটা সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত অনুযায়ী আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। কোথায় থাকেন, কোথায় কি পড়েন, কি শিখেছেন, কি জ্ঞান নিয়ে আপনি দিনের আর রাতে আপনি চলেন আর ঘুমান, কোরআন এবং সুন্নাহর দালিলিক কোনো আমলকে আপনি যদি আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন, যালিকা বিমা আনজালাল্লাহ, যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, যে সে বিষয়ে যদি উকরিহু বিমা আনজালাল্লাহ, যালিকা বিআন্নাহুম কারিহু, তোমরা যদি কোন রকমের অপছন্দনীয়তা রাখো। কোন বিষয় হে আল্লাহ, কোন বিষয়ে অপছন্দনীয়তা? মানুষের তো কত বিষয় অপছন্দনীয়তা থাকে, কেউ বেগুন পছন্দ করে, কেউ শুটকি পছন্দ করে, কেউ করে না, পছন্দ অপছন্দনীয়তা বিষয় থাকে। কিন্তু এখানে যালিকা বিআন্নাহুম কারিহু, যদি কেউ কোন রকমের অপছন্দনীয়তা করে, কি মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা আসমান থেকে নাজিল করেছেন, তাহলে একাধিক বিবাহ অথবা একজন নারীর ভিন্ন ভিন্ন বিবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেই নারীকে বিবাহ করেছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন কোন বর্ণনাতে আছে যে তার আগে দুইজন স্বামী পরিত্যক্তা ছিলেন, কোন কোন বর্ণনাতে তিনজনের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে বলা যায় যদি আগে তার দুইজন স্বামী থেকে থাকে, তাহলে তৃতীয় স্বামী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাহলে এটাকে ইসলাম ইসলাম এটাকে কোনো দোষের কিছু মনে করে না। বরং একজন বিধবা নারীর বিধবা নারীর সাহায্য সহযোগিতা যেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। কতটা ইসলাম সামনের দিকে, তার সম্মান আর মর্তবা আর মর্যাদা, তো এগুলো কোরআন এবং সুন্নাহর মানহাজ। তো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা হয়তো অন্য কোনো ব্যবস্থায় তালাকের পরেও হয়তো বা কোনো পথ বের করে দিতে পারেন। এবং এটি বহু ব্যক্তিবর্গ এরকমের যে বিবাহ, দ্বিতীয় বিবাহতে আল্লাহ তাআলা সুখ আর শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন। তাহলে এখানে নবীকে উদ্দেশ্য করে যেন উম্মতকে বলা হচ্ছে যে এটাকে সফট করো, এটাকে সাধারণ রাখো, এটা কঠিনতার কোনো কিছু নাই। তবে পার্ট বাই পার্ট, লেয়ার বাই লেয়ার, স্টেজ বাই স্টেজ, যদি এমন কোনো পরিস্থিতির শিকার হয়ে যায় যে না এখন আর সত্যিকার অর্থেই সম্ভবপর নয়, এবং তালাক দেওয়াটা এটা কোনো ওই রকমের কোনো মন্দ বিষয় নয় যদি পরিস্থিতি আসে। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে এটি এটি পছন্দনীয় নয়, কিন্তু যদি পরিস্থিতি এরকমের হয় তাহলে সেটা একটা সুন্দর ব্যবস্থাপনা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে হে নবী, যদি কেউ তার নারীদেরকে তালাক দিতে চায় তাহলে তাদের ইদ্দাতের সময় তালাক দিতে হবে এবং ভালোভাবে ইদ্দাতের হিসাব রাখতে হবে, এবং আল্লাহ তাআলাকে ভয় করো যিনি তোমাদের প্রতিপালক। কখনোই তাদেরকে ঘর থেকে বের করা যাবে না, আর তারাও যেন নিজেরাও যেন ঘর থেকে বের না হয়। হ্যাঁ, হ্যাঁ, বরং যদি আল্লাহ মাফ করুক তারা কোন রকমের পরকিয়া অথবা সুস্পষ্ট অশ্লীলতায়, আল্লাহ তালার সীমারেখা, আল্লাহ তালার স্থিরকৃত সীমারেখা লঙ্ঘন করলে, তাহলে সে তার নিজের উপরই জুলুম করবে। এবং তোমরা জানো না, জানো না তোমরা লাআল্লাল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা, আরে কে কার জীবন ঠেকাতে পারে? মানুষ মানুষের হাত ধরে রাখতে পারে, তকদিরকে কেউ নষ্ট করতে পারে না। যার তকদিরে যা আছে, বাস আল্লাহ তাআলা চাচ্ছেন যে একে অপরের সাথে যেন সীমা রেখা অতিক্রম করা না হয়। আর এক্ষেত্রে যদি কোনো স্বামী তালাক দিতে চায় তাহলে সুন্নাহ মোতাবেক হলো যে যখন যেই মাসে নারী পবিত্রা সেই মাসে তাকে এক তালাক দিবে। এরপরে 3 মাস তার জন্য অপশন থাকলো, কখনো যদি মন চায়। কিন্তু কখনো যদি তার সাথে সহবাস করে ফেলে, বাস তাহলে বিবাহ আবার অটুট রয়ে গেছে, নো প্রবলেম। চলতে থাকবে আবারও সংসার, আবারও বছরের পর বছর যদি চলে, এরপরে আবারও যদি কখনো এরকমের এক তালাক দেয় আর এক তালাক দেয়, তারপরেও আবার 3 মাসের মধ্যে 3 তুহুরের মধ্যে তালাকটাও দিতে হবে পবিত্র অবস্থায়। এরপরে আবার 3 মাসের মধ্যে তারা যদি শারীরিক কোনো সম্পর্ক একে অপর থেকে কোনো রকমের স্বাদ আস্বাদন করে নেয়, বিবাহ অটুট রইল, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে ম্যানি টাইমস করতে পারা যাবে না, বরং
এরপরে আরেকবার আসবে সময়, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। ইহসান, ইহসানের সাথে এরপরে যদি কখনো মনে হয় তাহলে আরেকবার তালাক দেওয়ার সাথে সাথে চিরদিনের জন্য হারাম হয়ে যাবে, যতক্ষণ না এই নারী অন্য কোথাও বিবাহ হবে। আবার সেখানে যদি ওইভাবে সিস্টেমিক মোতাবেক যদি আবার তিনি তালাক প্রাপ্ত হন, ইদ্যত পালন শেষে আবারও মিলিত হতে পারবে। তার মানে ঘুরে ফিরে বহুত লম্বা একটি সার্কেল। তবে প্রতিটি পার্টে পার্টে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এখানে নারী এবং পুরুষের উভয়ের জন্যই সম্মান এবং মর্যাদার সম্বোধন যেভাবে শুরু করেছিলেন ঠিক সেইভাবেই আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন, যেভাবে করে হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একবার হয়তো বা এইভাবে তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, বা কোনো কোনো বর্ণনাতে বলা হয়েছে যে তালাক দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তার পিতামাতার বাড়িতে চলে যান। ওই সময় এই আয়াত নাজিল হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, নবী আপনি হাফসাকে ফিরিয়ে নেন, হযরতে হাফসাকে ফিরিয়ে নেন, কারণ হযরতে হাফসা সে খুব বেশি সিয়াম পালনকারিনী, হ্যাঁ, অধিক সালাত আদায়কারিনী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, দুনিয়াতেও তারা স্ত্রী, হ্যাঁ, এবং কিয়ামতে জান্নাতেও তারা স্ত্রী থাকবে, তারা উম্মতের মা। তাদের অন্য কোথাও বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতে পারবে না। দুনিয়াতেও হে নবী আপনার স্ত্রী, জান্নাতেও আপনার স্ত্রী থাকবে। তো হযরতে হাফসার ব্যাপারে এই পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে নিয়েছিলেন। তো এই কারণে ঋতুমতী অবস্থাতে তালাক দিলে হবে কি হবে না, এই বিষয়ে বিস্তর ওলামাদের মধ্যে বিষয়গুলো রয়েছে। কেউ কেউ বলেছে যে তালাক পতিত হলেও তারপরে এটি বলা যায় যে তালাকে বেদআ হবে। যাই হোক, আমরা সংক্ষিপ্ত ভাবে বলবো যে তালাকের বিষয়সমূহ, যে তালাক দিতে হলে ইদ্যতের সময় দিতে হবে। ইদ্যত হলো সহবাস করা হয়নি এমন পবিত্র অবস্থা। এরপরে ঋতু এবং মাসিক অবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না, এটাই বোঝা যায় আয়াত থেকে। এরপরে দুই তালাক দেওয়ার পরেও স্ত্রীকে স্বামী ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। একই বৈঠকে আমাদের দেশে যেটা করা হয়, একেবারে 14 গোষ্ঠীকে তালাক দেয়। একই বৈঠকে যদি 1000 তালাকও দেওয়া হয়, তাহলে এটি এক তালাক হিসেবে গণ্য হবে। এরপরেও তুমি টাইম পাবে 3 মাস। 3 মাসের মধ্যে চিন্তা ভাবনা করো, পরস্পর বোঝাপড়া করো, যদি ভালো মনে হয় তাহলে 3 মাসের মধ্যে সহবাস করে নাও, বিবাহ অটুট। এরপরে আবার জীবনে যদি আবার ওই রকমের পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আবারও একই বৈঠকে, হ্যাঁ, ভিন্ন বৈঠকে যদি আবার তালাক উচ্চারণ করা হয়, সময় পাবে আরো 3 মাস। 3 মাসের মধ্যে একে অপরের সহবাত করে নাও, বিবাহ অটুল চলুক আরো সামনের দিকে। তবে এটি দুইবারের পরে তৃতীয়বার দেওয়ার পরে আর সুযোগ থাকবে না। তো এই বিষয়ে আমরা স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেওয়ার ব্যাপারে, কি বলে এই বিষয়ে, কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা এই মাসালাটি পাই, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা আফাতাল্লিকুহুন্না। তো এই ক্ষেত্রে হায়েজ অবস্থায় তালাক দিও না, তোহরি তালাক দিও, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন যে তুমি স্ত্রীকে ফিরিয়ে নাও। এবং এই আয়াতির সারমর্ম, অতএব আমরা বলবো যে কেউ যদি ঋতুমতী অবস্থায় স্ত্রীকে তালাক দেয়, সে তালাক ফিরিয়ে নিবে, তাদের বিবাহ বন্ধন অটুট থাকবে। বরং তালাক নিয়ম হলো দিতে হয় পবিত্র অবস্থায়। আর পবিত্র অবস্থায় দেওয়ার পরেও যদি 3 মাসের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক করে, তাহলেও তালাক আর থাকলো না, বিবাহ বন্ধন অটুট থাকলো। তবে স্টাম্পিংটা কিন্তু থেকে যাবে, এটা কাউন্ট হবে এবং এই চান্স তুমি পাবে আরো একবার। তো এই হলো মোটামুটি এই আয়াত থেকে যে বিষয়গুলো। তো কেউ কেউ বলেছেন যে ইদ্দাত দ্বারা আসলে মূলত তুহুর, যেটা আমরা বলেছি যে উদ্দেশ্য হলো যে তিনি পবিত্র। তো তালাকের আহকাম কে এজন্য ওলামায়ে কেরামগণ দুই ভাগ করেছেন, যে সুন্নতি তালাক, বেদাতি তালাক। হ্যাঁ, সুন্নতি তালাক, তালাক দেওয়ার বিধিবিধান ইত্যাদি বিষয়গুলো। তো দীর্ঘ মেয়াদ, একটা সময় চিন্তা ভাবনা করা ইত্যাদি বিষয়গুলো, কারণ এটি রাগের মাথায় সামটাইম হয়ে যেতে পারে, কিন্তু এটি যেন তিনি চিন্তা ভাবনা করতে পারেন, সময় নিতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, ধর মার কাট এইরকমের কোনো বিষয় যেন না হয়।
বিধায় কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই বিষয়টি খেয়াল করেছেন যাতে করে প্রত্যাহার করে নিতে পারে, যেটাকে তালাকের রাজাই বলা হয়। এই জন্য আল্লাহ বলেছেন খুব খেয়াল রাখো, লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দা। হ্যাঁ, ইদ্দাত খেয়াল রাখো, যাতে করে খেয়াল রাখো যাতে করে স্ত্রী এর পর দ্বিতীয় বিবাহ, আহ, মানে দ্বিতীয়বার যেন তাকে আবার নিয়ে আসতে পারো। প্রত্যাহার যদি করার সুযোগ থাকে, ফিরিয়ে নিতে চাইলে প্রথম এবং দ্বিতীয় তালাকের পরে ইদ্যতের ভিতরেই যেন প্রত্যাবর্তন করতে পারো। ভুল সংশোধনটা যেন এই 3 মাসের মধ্যে হয়। আবার তালাক দেওয়ার সাথে সাথে স্ত্রী ঘর থেকে বের করে দিও না একেবারে, পিটাই করে ঘর থেকে, ক্ষমতা আছে শক্তি আছে দিলা বের করে না, তোমাদের ঘরেই থাকতে দাও। যাতে এত সম্মান করে, হ্যাঁ, তোমার ঘরে এনেছো তাকে, তাকে ঘর থেকে বের করে দিও না। দেখুন আল্লাহ তাআলা কি পরিমাণ, মানে শব্দে শব্দে যেই কাজগুলো আমরা করতে পারি, আমাদের মাধ্যমে হয়ে যেতে পারে রাগের মাথায়, শয়তানের ওয়াসওয়াসায়, প্রবৃত্তির তাড়নায়, আল্লাহ যেন সেগুলোকে ধরে ধরে বলেছেন খবরদার এই কাজ করো না। তার মানে বোঝা যায়, হ্যাঁ, যে ইদ্দাত শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার বাসস্থান, তার ভরণ, তার পোষণ, তার তার পায়ের স্যান্ডেলের জুতা থেকে শুরু করে মাথার ক্লিপ পর্যন্ত পুরোটাই, হ্যাঁ, তালাক দেওয়ার পরেও ওই ইদ্দাতের মধ্যে যদি তার সাথে, হ্যাঁ, যদি নাও রাখতে চাও তাহলে এই তিন তিন মাস পর্যন্ত এর পরেও তাকে তার ভরণ পোষণ, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি দিতে হবে। হ্যাঁ, খিস্তি, গালাগালি, ঝগড়া, অভদ্রতা ইত্যাদি ঘরের এই রকমের কোনো কাজ করা যাবে না। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। যদিও তালাকের বিষয়টি কিছুটা জটিল, এবং এগুলো মূলত আসলে আলেমদের কাছ থেকে সরাসরি অথবা উভয়ের কাছ থেকে, কাছ থেকে যিনি ফতুয়া দিবেন তিনি উভয়ের কাছ থেকে নিবেন। এটা একটা বিবাহ বন্ধনকে ছিন্ন করা। হ্যাঁ, এই তালাকে ইসলাম এটা জটিল বিষয়, এটা ঠাট্টা ঠাট্টা বিদ্রুপ করতেও রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন, আবু দাউদের হাদিস। এবং এটাও জানলাম যে তালাক স্বামী কর্তৃক স্ত্রীকে দিতে হয়, এবং প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন, হ্যাঁ, একাধিক স্ত্রী থাকলে নির্দিষ্ট করে এবং ইঙ্গিতে বা সরাসরি শব্দ উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, হায়েজ অবস্থায় নয়, স্ত্রীর সাথে সহবাস করা হয়নি এমন পবিত্র অবস্থায়, এবং গর্ভবতী অবস্থায় তালাক, হ্যাঁ, তারা গর্ভ অবস্থায় যদি তালাক দেয় তার ইদ্যত ভিন্ন হয়। বাচ্চা প্রসব সময়কালীন পর্যন্ত তার ইদ্যত হবে। তো এখানে আল্লাহ তাআলা এই তালাকের বিধানের ব্যাপারে এই প্রথম আয়াতটি, দ্বিতীয় আয়াত, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুঃখিত, আমি দ্বিতীয় দ্বিতীয় আয়াত, জি দ্বিতীয় আয়াত হলো ফাইদা বালাগনা, সূরা তালাকের দ্বিতীয় আয়াত। ফাইদা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফ আও ফারিকুহুন্না বিমারুফ। সুবহানাল্লাহ। ফাইদা বালাগনা আজালাহুন্না, তারা যখন ওই যে ইদ্দাত 3 তুহুর 3 মাস, হ্যাঁ, যখন তারা সেই ইদ্দাতের সীমায় পৌঁছে যাবে, তখন তাদের সাথে ন্যায়ভাবে, মারুফ, উত্তমতার সাথে, ফাইদা বালাগনা আজালাহুন্না, 3 মাস তোমার ঘরে রয়েছে, হ্যাঁ, এবং পুরো অধিকার সে লাভ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে তুমি যেহেতু তাকে আর রাখবেই না, সিদ্ধান্তই নিয়েছো, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না। তুমি তোমার সিদ্ধান্তে কতটা অটল, 3 মাস অপেক্ষা করো, তার সাথে কোনো রকমের সহবাস করা যাবে না। হ্যাঁ, দেখি দেখি তুমি তোমার মন মানসিকতায় কতটা প্রস্তুত। যেহেতু তালাক দেওয়ার সিদ্ধান্তই নিয়ে ফেলেছো, তোমার ঘরেই থাকবে, হ্যাঁ, প্রয়োজন আলাদা আলাদা রুমে রাখা যেতে পারে ইত্যাদি। তো তুমি 3 মাসে কোনো রকমের তার সাথে সম্পর্ক করনি, এরপরে এখন সময় 3 মাস প্রায় সুই সুই, হ্যাঁ, 3 মাস হয়ে যাচ্ছে, ইদ্যাত পূর্ণ হয়ে যাচ্ছে, এবার কি করবে? ফামসিকুহুন্না বিমারুফ। যদি মনে করো যে না, যা হবার হয়ে গেছে, যাক, ভুল ভ্রান্তি তো মানুষের হয়, তো সংসার করি, আর মানুষ বাঁচে আর কয়দিন। হ্যাঁ, দুনিয়ায় দুনিয়ায় জালেম হয়, যদি স্বামী জালেম হয় তো স্ত্রী বিনিময় রবের কাছে পাবে, আবার স্ত্রী জালিম হতে পারে। স্ত্রী যদি জালেম হয় তো স্বামী মাজলুম হবে।
রবের কাছ থেকে এটা রেওয়ার্ড পাবে তারা। তো এরপরে ফামসিকুহুন্না বিমারুফ, যদি যথাবিধি, তাহলে তোমরা যদি রাখার, হ্যাঁ যদি রাখার ইচ্ছা পোষণ করো তাহলে, হ্যাঁ তাহলে অত্যন্ত ভালোভাবেই রাখো, বিমারুফ। আও ফারিকুহুন্না বিমারুফ, দেখুন রাখলেও বিমারুফ, হ্যাঁ, এরপরে বের করে দিলেও বিমারুফ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তো উত্তম ভাবে রাখলেও রাখো, হ্যাঁ, হয় সদায় না হয় বিদায়, কিন্তু বিদায়টা যেন ওই রকমের বিদায় না হয়, হয় নিজের বিবাহ দিনে রেখে দিবে অথবা যথাবিধি বিচ্ছিন্ন করে দিবে। তবে মনে রাখবে, ওয়াশহিদু যাওয়াই আদলিম মিনকুম, দেখুন চুপে চাপের বিবাহ, তালাক হয় চুপে চাপে। বিবাহ শাদী এটি যদিও দুইজনের মধ্যে এটা সামাজিক ইবাদত, এটা এমন নয় যে গোপনে গোপনে কাজী অফিসে গিয়ে বিবাহ করলাম, আবার যখনই মন চাইলো কাজী অফিসে গিয়ে বললাম উকিল সাহেব একটা, হ্যাঁ একটা 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 প্রেয়ার তৈরি করেন যে আমি আমার স্ত্রীকে এই দিলাম তালাক। হ্যাঁ, বিবাহ বিবাহ যেমন গোপনীয়, তালাক গোপনীয় চলবে না। বিবাহের জন্য লাগবে সাক্ষী, তালাকের জন্য লাগবে সাক্ষী। নিজের স্ত্রীকে তালাকের বিষয় আবার যদি প্রত্যাবর্তন করো তাহলেও লাগবে সাক্ষী। কারণ শয়তান গোপনীয় ভাবে বহু কিছুই করাতে পারে, সামাজিক ভাবে যখন সাক্ষ্যদয় থাকবে তখন আর শয়তানের কার্যক্রম আর চলে না, যে না অমুকে তো জানে, আরে আজকের, হ্যাঁ তারা জেনেছে যে আমার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আবার যদি সেই স্ত্রীকে নিয়ে বাজার ঘাটে কখনো দেখে, কি ব্যাপার, কবে আনলে, কবে ছাড়লে আর কবে আনলে। এজন্য ওয়াশিদু যাওয়াই আদলিম মিনকুম, এরপরে ন্যায়নিষ্ঠ দুইজন লোককে সাক্ষী রাখবে। হ্যাঁ, ন্যায়নিষ্ঠ লোককে, তারা তোমরা দুইজনকে সাক্ষী রাখবে। এজন্য বিবাহের জন্য সাক্ষ্যদয় জরুরি, জরুরি, খুবই জরুরি। বিবাহের জন্য যেমন সাক্ষ্যদয় জরুরি, তালাকের জন্য সাক্ষ্যদয় জরুরি। নিজের স্ত্রীকে যদি সুন্নাত পদ্ধতিতে তালাক দাও সেক্ষেত্রেও সাক্ষ্যদয় জরুরি। বেদাতি পদ্ধতিতে তালাক দিলে সে কথা আর না বলাই ভালো। তাহলে দুজন সাক্ষী রাখতে হবে, ন্যায়নিষ্ঠ সাক্ষ্য দিতে হবে। আশ-শাহাদাতা লিল্লাহ, হ্যাঁ যারা আল্লাহর জন্য সঠিক সাক্ষী দিবে, যারা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিবে। যালিকুম ইউআযু বিহি, যালিকুম ইউআযু মানে ওয়াজ নসিহত, যালিকুম এটা তোমাদের জন্য, ইউআযু বিহি আর তোমাদের জন্য নসিহত, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। হে মানুষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নসিহত। এরপরে আবারও সামনে আরো দৃঢ়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নসিহত কারা গ্রহণ করে? হ্যাঁ, নসিহত কারা গ্রহণ করে? মান কানা ইউমিনু, যারা ঈমান রাখে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিনের প্রতি। হ্যাঁ, তাহলে বোঝা যায় যে নসিহত সবাই গ্রহণ করে না, নসিহত সবার কাজে লাগে না, নসিহত কাজে লাগে মুমিনদের। হে নবী, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী মুমিনদের নসিহত বড় কাজে লাগে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর নসিহত বুঝে, অক্ষরে অক্ষরে বুঝে যেন পালন করতে পারি। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা ইউআযু বিহি, নসিহত করা হচ্ছে। নসিহত কারা গ্রহণ করবে? যারা পরকালে বিশ্বাসী, রবের প্রতি বিশ্বাসী, লাভ আর লোকসানের দিন বিশ্বাসী, মালিক ইয়াউমিদ্দিনে বিশ্বাসী, হার জিতের দিনে বিশ্বাসী, জাযার সাজা দিনে বিশ্বাসী, লাভ আর লোকসানের দিনে যারা বিশ্বাসী তারাই গ্রহণ করবে। ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ومن يتق الله, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে,
হ্যাঁ, বিবাহ বলেন, তালাক বলেন, সব জায়গাতে আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন, এক্সিট ওয়ে বের করে দিবেন আল্লাহ তাআলা। সুতরাং কেউ কারো জীবন বদ্ধ রাখার অধিকার নেই, যে না, সংসার করলে আমারই করতে হবে। আবার নারীও চায় যেন আর বিবাহই যেন না করতে পারে। আমাদের দেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার কি বলে একেবারে এ, এ, মানে যাতে করে শেষ শেষ হয়ে যেতে পারে যাতে করে। তো এটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করা, এবং অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এটি এত বড় দামি আয়াত, সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا, এটি সব ক্ষেত্রে, শুধু তালাক আর বিবাহের ক্ষেত্রেই নয়। যারাই যে অবস্থাতে পরিস্থিতি চড়াই আর উতরাই, অনুকূল আর প্রতিকূল, মানুষের জীবনের যেই কোনো জায়গায় হোক না কেন, সেখানে যদি আল্লাহ তাআলার উপরে তারা ভরসা ভরসা করে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, নবীজি বলেছেন, সরি, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা আল্লাহ তাআলার উপরে যথাযথভাবে ভরসা করতে পারতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির ন্যায় রিজিক দান করতেন। পাখির কোনো ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, সকালবেলায় ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়, সন্ধ্যায় উদর পূর্তি করে ফিরে আসে। এবং আল্লাহ তাআলার উপরে ভরসার ক্ষেত্রে নবীজি বলেছেন যে আমার উম্মত থেকে 70,000 লোক বিনা হিসেবে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, এদের আর কোনো গুণ নাই। মানে অন্যান্য গুণ তো আছেই, মানে যেই গুণের কারণে 70,000 জান্নাতে প্রবেশ করবে, অন্যতম গুণ, অনন্য গুণের সমূহের মধ্য থেকে অন্যতম গুণ হলো যে তারা কমপ্লিটলি আল্লাহ তাআলার উপরে ভরসা করে। তো আল্লাহ তাআলা এখানে নসিহত করতেছেন যে যারা ঈমান আনে পরকালের প্রতি, আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে নিষ্কৃতির পথ করে দিবেন। এমন ভাবে রিজিক দিবেন সে বুঝতেও পারবে না কোত্থেকে আসলো এই রিজিক, কোত্থেকে আসলো এই রিজিক, সে নিজেও কল্পনা করতে পারবে না। তো এখানে আল্লাহ তাআলা তালাকের ক্ষেত্রে এই বিষয়গুলো উল্লেখ করার মাধ্যমে যে একে অপরকে আল্লাহ তাআলা যেন সুযোগ করে দিয়েছেন। এবং যদি সুন্নাহ মোতাবেক কেউ যদি এই বিবাহ অথবা তালাকের বিষয়গুলো যথাযথভাবে, যদি কেউ আল্লাহ তাআলার যেহেতু নির্দেশ, বিবাহ শাদী ক্ষেত্রে যেভাবে করে কোরআন সুন্নাতে উল্লেখ করা হয়েছে, অনুরূপভাবে তালাকের ক্ষেত্রগুলো উল্লেখ করা হয়েছে। তো যেগুলো যেভাবে বলেছেন, এটা যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের প্রত্যেক বিপদ থেকে মুক্তি দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। অথচ আমরা জানি যে আমরা এই তালাক নামক একটা জিনিস সংগঠিত হওয়ার পরের পরে জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে, জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কেন? কেন? এই কারণে যে সুন্নাতের অনুসরণ করা হয়নি। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তো এখানে আমরা জানলাম যে তাকওয়ার ফজিলত। ওমান ইয়াত্তাকিল্লাহ, তাকওয়া সর্ব অবস্থাতে, স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে যাদের যে সমস্যা আছে, আমি উন্মুক্ত ভাবে মুতলাকান ভাবে আমি আলোচনার মধ্যে বলতে চাই যে প্রত্যেকের জীবনে টুকটাক কিছু হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং হওয়াটাই স্বাভাবিক। সমস্ত সমস্যার সমাধান, স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা, তালাক অথবা যাবতীয় যা কিছু পারস্পরিক ভুল বুঝাবুঝি বলেন, অথবা দীর্ঘদিনের সংসারে অশান্তি লেগে আছে বছরের পর বছর, না সামনে যায় না পিছনে যায়, আমি সমস্ত বিষয় আমি কোরআনুল কারীমের এই আয়াতটি আপনাদেরকে শুধুমাত্র উল্লেখ করব। আল্লাহ তাআলা যেন বলেছেন, যেহেতু তারা সূরাতুত তালাক আয়াত শুরু হয়েছে এ, 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 তালাক বিষয়ে বিধিবিধান, আর আয়াতের শেষে আল্লাহ তাআলা বুঝিয়েছেন
পরিস্থিতি যাই হোক, যেই অমাইয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করা নীতি অবলম্বন করবে, ইয়াজআল্লাহু মাখরাজান, আল্লাহ তাআলা তার ওয়ে বের করে দিবেন। কে মাজলুম কে জালেম সেটি অনেক ক্ষেত্রে নির্ণয় করা সম্ভবপর হয় না। দুজনের বক্তব্যের ক্ষেত্রে মনে হবে যে উভয়ই জালেম। স্বামীর কথা শুনলে মনে হবে যে স্ত্রীর চেয়ে খারাপ মানুষ আর নেই, আবার স্ত্রীর কথা শুনে মনে হবে যে স্বামীর চেয়ে নিকৃষ্ট প্রাণী মনে হয় ধরাতে আর নেই। কে কত নিকৃষ্ট সেটা আল্লাহ তাআলা জানেন। তবে আল্লাহ তাআলাই নসিহত করতেছেন এর মধ্য থেকে, এই স্বামী আর স্ত্রীর মধ্যে। কারণ ফেরাউনের মতন এত জালেমের সংসার ও আসিয়ার মতন মহিয়সী নারী, যার জন্য আল্লাহ তাআলা তার নিজের কাছে একটা ঘর বানিয়েছেন, বিধায় তো খবর জানিয়েছেন। এত বড় জালেম, হ্যাঁ, কোনো ব্যক্তির স্বামী এত বড় জালেম নয়। কোনো ব্যক্তির স্বামী হয়তোবা অন্যায় করতে পারে, গায়ে হাত দিতে পারে, কিন্তু ফেরাউন তো শরীরে পেরেক ঢুকিয়েছিল, বড় বড় বিশাল বিশাল পেরেক, লোহা ইত্যাদি দিয়ে আসিয়াকে ফিট করেছিল, হাতে লোহা, পায়ে লোহা, এরপরে বুকের উপরে বিশাল পাথর চাপিয়ে দিয়েছিল। এত বড় জালেম তো, এত বড় জালেম, এত বড় জালেম তো কোনো স্বামী হওয়ার কথা নয়। হতেও পারে, হতেও পারে। তার জন্য নসিহত, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে এর মাধ্যমে সমস্যা থেকে উদ্ধার পাওয়ার, যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করবে তার জন্য যাবতীয় সমস্যা, যাবতীয় সমস্যা থেকে উদ্ধার পাওয়ার পথ আল্লাহ তাআলা বের করবেন। শুধু তাই নয়, শোনো, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে রিজিক প্রদান করবেন, মিন হাইসু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, যা সে ধারণাও করতে পারে নাই। তুমি মনে করো যে আমার স্ত্রী আমার কাছ থেকে গেলে না খেয়ে মারা যাবে, আরে না, তুমি তো রাজ্জাক নয়, তুমি তো সেদিন বিবাহ করেছো। আবার স্ত্রীও, হ্যাঁ, এটা ভাবনার কোনো কারণ নেই যে আমি আমার স্বামীর ঘর থেকে বিতাড়িত হলে মনে হয় যে আমি ভিক্ষা করে খাবো, না গো, না গো মা। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তবে শর্ত আছে, শর্ত আছে, শর্ত শারায়েত আছে। আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো, এমন উৎস থেকে, এমন উৎস থেকে ধারণাও করতে পারবে না, ধারণাতীত জায়গা থেকে। মানুষের ধারণা তো কত জায়গায় দৌড়ায়, কত জায়গায় দৌড়ায় আনাচে কানাচে, কিন্তু এমন জায়গা থেকে, ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন। শর্ত হলো কমপ্লিটলি, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি ভরসা করে আল্লাহ তাআলার উপরে, তিনি তার জন্য যথেষ্ট। নট ফর এভরিওয়ান। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে, ফাহুয়া হাসবুহু, হু মানে তিনি, হু মানে ওই নারী, হু মানে ওই পুরুষ, হ্যাঁ, যেই কেউ হতে পারে। তার মানে সুন্নাতের বিপরীত তালাক নয়, সুন্নাতের বিপরীতে যাওয়া নয়, কোন অবস্থাতে আল্লাহ তাআলাকে ভয় করা নীতি অবলম্বনের বাহিরে নয়। জীবন, হ্যাঁ, বলে যে দাগ লেগেছে আরো, কাপড় আরো পরিষ্কার হওয়ার জন্য। তালাক হয়েছে তো কি হয়েছে, সর্ব অবস্থাতে হতে পারে আল্লাহ তাআলা উত্তম কোনো ব্যবস্থা করে দিবেন উভয়ের জন্য, অথবা এদের মধ্যেই আল্লাহ তাআলা বনিবনা করে দিবেন। হতে পারে ভুল বুঝতে পারবে, মানুষের হৃদয় পরিবর্তন হতে কতক্ষণ, চিৎকার চিল্লা চিল্লি চেঁচামেচি কঠোরতা, হাম করেঙ্গে ত্যাং করেঙ্গে, এদিকের ভয় দেখানো, নিজের বংশের ভয় দেখানো, অমুককে দিয়ে এটা সেটা, এগুলো করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এটা আল্লাহ তাআলার উপর ভরসা বিহীন কথাবার্তা। একে অপরের উপর ক্ষমতা প্রয়োগ করে বহু ব্যক্তিবর্গ আছেন যেরকমের, চুপে চাপে এইভাবে সংসার করে যাচ্ছেন, বিভিন্ন ভাবে এই চাপের মুখে আছে বাস। তো এইভাবে, এর দ্বারা কি হচ্ছে, এর দ্বারা উভয়ে যেন একই একই ঘরে থেকে যেন জাহান্নামের অগ্নিতে বসবাস করতেছে। মিল নেই, কথা নেই, বার্তা নেই, আনন্দ নেই, ফুর্তি নেই, ভালোবাসা নেই, কোনো কিছু নেই, শুষ্ক এই জীবন চলতেছে। কারণ ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, অভাব আছে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহুর অভাব আছে। তো এটা বহুবত একটি বিষয়। হুম হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত বারবার তেলাওয়াত করে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। নবীজি আয়াত তেলাওয়াতই করতেছিলেন, বারবার বারবার তেলাওয়াত, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান
ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। বারবার বারবার তেলাওয়াত করে তাকে শুনিয়েছিলেন। সর্বশেষ বলেছিলেন যে, হে আবু যর, শুনবে, মানবে, যদিও হাবশি গোলামও তোমার উপর নেতা হয়। হ্যাঁ, তার মানে এখানে কি বোঝানো হয়েছে যে, হ্যাঁ, একটা হলো ঘরের পরিবেশ আর একটা হলো দেশের পরিবেশ। কথার কথা, জালেম বাদশা চেপে বসেছে, এটাও একটা সংসারের মতন, সব জায়গাতে একই অবস্থা। হ্যাঁ, ঘরেও শান্তি নেই, বাহিরেও শান্তি নেই, ঘরে এক জালেম, বাহিরে এক জালেম। তো সেই ক্ষেত্রে আবু যরকে দেখুন কি আয়াত দিয়ে নবীজি বারবার পড়েছেন। হযরত আবু যর বলেন যে, আমার ঘুম এসে গিয়েছিল, বারবার পড়তেছেন নবী। হ্যাঁ, মুসনাদে ইবনে আবি হাতেমে একটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি বর্ণনা আছে এভাবে, যে কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন যে কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ব্যাপক আয়াত হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন বিল আদল, জাস্টিস, ওয়াল ইহসান, এর আরো উত্তম, উত্তম, উত্তম ভাবে সম্পাদন, অনুগ্রহ, হ্যাঁ, উত্তম ভাবে বিচার ফায়সালা করা, উত্তম ভাবে ইহসানের সাথে, অনুগ্রহতার সাথে, দয়াদ্রতার সাথে, এটা আল্লাহ নির্দেশ। এই আয়াতটিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক গভর্নরকে বলেছিলেন যে প্রত্যেক ফ্রাইডে, হ্যাঁ, প্রত্যেক জুমার খুতবার মধ্যে এই আয়াতটি যেন সন্নিবেশন করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আর দ্বিতীয় আয়াত হলো এই আয়াত, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সর্বপ্রকারের চিন্তা দুঃখ থেকে মুক্তি দিবেন, সংকীর্ণতা থেকে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে প্রশস্ত দিবেন। মানুষের জীবন বিভিন্নভাবে সংকীর্ণ হয়, কনজেস্টেড হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই সংকীর্ণ জীবন থেকে বাঁচার একটাই মাত্র, সেটি হলো ইস্তেগফার, মানে আল্লাহ তাআলাকে ভয় করো, ইস্তেগফার পাঠ করতে থাকো। তো যে ব্যক্তি এটা করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত দুঃখ কষ্ট চিন্তা থেকে মুক্তি দিবেন। হ্যাঁ, মানুষের উপর যেই কাজ কঠিন হয়ে যায়, আল্লাহ সেটা সহজ করে দেন। এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ধারণাই করতে পারবে না, গবেষণায় আসবে না। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তার স্ত্রীকে তালাক দিবে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। হ্যাঁ, সে জানে যে আল্লাহ ইচ্ছা করলে দিবেন, ইচ্ছা করলে দিবেন না। আর তিনি এমন জায়গা থেকে দিবেন যে মানুষ জানেও না। কোন কোন সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা তাকে সন্দেহযুক্ত বিষয় এবং মৃত্যুর সময় কষ্ট থেকে রক্ষা করবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন কল্পনাতীত। কারণ সংসার যদি না হয়, পরকাল তো হারানো যাবে না। জীবনটা যদি তছনছ হয়েও যায়, তছনছওয়ালা জীবনকে আবারও গোছানো সম্ভব। যেই জিনিস দিয়ে গোছানো সম্ভব সেই জিনিসের নাম হলো তাকওয়া। কোন নারীর জীবন যদি ওষ্ঠাগত হয়ে যায়, হ্যাঁ, জীবনটা তছনছ হয়ে গেছে, জীবনের যৌবনও আর নেই যে আবার ফেরত পাবো যৌবন, তাও নেই, জীবন তছনছ। মৃত্যুর আগে জীবন তছনছ হয় না, সংশোধন করা যায়। সংশোধন করতে চাইলে, কারো জীবন যদি 60 বছরের হয়, যে 60 বছরের জীবনই তছনছ, 25 বছর বিবাহ হয়েছে, লড়াই চলতেছে স্বামীর সাথে, স্টিল 60 বছর চলতেছে, তছনছ হয়ে গেছে, নো প্রবলেম, তাদের জন্য এই আয়াত, তাদের জন্য এই আয়াত। আমাই ইয়াত্তাকিল্লাহ, আসো, ফিরে আসো, ওয়া ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তো এখানে, হ্যাঁ, আল্লাহকে ভয় করা সুন্নাত অনুযায়ী, হ্যাঁ, হয় তালাক, না হয় বিবাহ, তা না হলে যেভাবে সংসার চলতেছে চলুক, সুন্নাম অনুযায়ী চলুক। আপনি আপনার হক আদায় করেন, আপনি আপনার হক আদায় করেন। আল্লাহ তাআলা কিভাবে রিজিক দিবেন বলাও যায় না, হতে পারে ওর মনে, ওর হৃদয়ের পরিবর্তন করে দিবেন। আপনারটা শুরু করেন, বাকিটা আল্লাহ তাআলা দিবেন। আপনি আপনারটা কার্যক্রম শুরু করেন। এ বিষয়ে একাধিক হাদিসে, হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আউফ ইবনে মালিক নামক একজন, যে যে ব্যক্তি সাহাবী, সাহাবী, তার ছেলেকে কাফেররা গ্রেফতার করে নিয়েছিল। তারপরে এরপরে আল্লাহ তাআলা এই আয়াত, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, হ্যাঁ, যে তার তার পুত্রের অবস্থা যখন নবীজির কাছে বলা হলো, নবীজি তাকে বললেন যে তাকে বলো এই আয়াত, এই আয়াত তেলাওয়াত করো, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হায়। কাফেরের হাতে বন্দী, হ্যাঁ, কেউ যদি কাফেরের হাতে বন্দী হয়, দেখুন আল্লাহ তাআলা কিভাবে ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই কারো স্বামী যদি কাফের, তো আর না, নিশ্চয়ই হয়তোবা যে কোনো হক কাফের, স্বঘোষিত কাফের তো আর না, কাফেরের হাতে বন্দী, শত্রু পক্ষে বন্দী। নবীজি তাকে এই কথা বললেন। এরপরে বলা হয়েছে, হ্যাঁ, এই আয়াত বলে ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। এরপরে এটাও নবীজি বলেছিলেন যে আল্লাহ তাআলা তার মুক্তির ব্যবস্থা করবে। এখানে আল মুক্তির কথা আল্লাহ বলেছেন, নবীজি সেটাই ট্রান্সলেশন করে তাকে জানিয়ে দিয়েছেন। এরপরে তিনি বলেন যে অল্প দিন মাত্র অতিবাহিত হলো,
ঘটনা ঘটলো ভিন্নভাবে। হ্যাঁ, যে সেই ছেলে শত্রুদের মধ্য থেকে একটা পলায়ন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন তাকে। হ্যাঁ, তাকে বাধা হয়েছিল, ঢিল ঢিল হয়ে গেছে যে কোনো ভাবে হোক। এরপরে পথিমধ্যে পেয়েছেন ছাগলের পাল, যেগুলো তাদের। এরপরে তিনি ছাগলগুলো সেগুলো একেবারে হাঁকিয়ে নিয়ে এরপরে একেবারে বাবার কাছে এসেছেন, অমাইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজান। তো এই কারণে এর বিপরীত যেটা, যে গুনাহ বা পাপ যদি কোনো ব্যক্তি হয়, রিজিক থেকে বঞ্চিত হয়, রিজিক থেকে বঞ্চিত হয়, কোনো ব্যক্তি যদি নেক কাজ করে, সদ্ব্যবহার করে, এগুলো হায়াত বৃদ্ধি করে দেয়। তাহলে আপনি সুখের সংসার চান অথবা যাই হোক না কেন, অমাইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজান। আর আরেকটি হাদিস থেকে পাওয়া যায় যে রাসূলুল্লাহ কোন এরকম আরেকটি বিষয়, যে কাফেরদের হাতে বন্দী, এরপরে রাসূল যখন আসলো তখন তিনি, নবীজি তাকে বলেছিলেন যে বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। এরপরে কাফেররা তাকে বেঁধে রেখেছিল, তার বন্ধন খুলে যায়, সেখান থেকে পলায়ন করেন। পথে উষ্ট্রির পাল দেখতে পান, সেগুলো তিনি আরোহণ করেন। এরপরে সেই কাফেরদের উটের পালগুলো সবগুলো হাঁকিয়ে একেবারে বাড়ি পর্যন্ত আসেন। কাফেররা অন্যদিকে ঘোরাঘুরি করেছে, পশ্চাৎ ধাবন করেছে, কিন্তু নাগালের বাইরে। বাড়ির দরজায় এসে তখন তার বাবা মাকে ডাক দেন, আর ইতিপূর্বেই তার পিতা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছিলেন। তো তারা বলেন যে কাবা ঘরের কসম, এরা তো আমাদের আউফের কণ্ঠ। তার মা বললেন যে হায় হায়, এটা আমার আউফের কণ্ঠ। হ্যাঁ, অথচ যে কাফেরদের হাতে বন্দী ছিল। পিতামাতা বাহিরে এসে দেখে যে আউফ এসেছে, সাথে বিশাল উটের, উটের পাল নিয়ে এসেছে। জিজ্ঞেস করলেন যে কি বিষয়গুলো। এরপরে 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 ঘটনা বর্ণনা করলেন, এরপরে নবীজির কাছে নিয়ে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো সবই তোমার মাল, তোমার যা মন চায় তাই করতে পারো। আয়াত শোনা যান এটাই, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তো এরপরে ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলাকে ভয় করলে ধারণাতীত থেকে আল্লাহ উৎস থেকে আল্লাহ রিজিক দিবেন। তবে শর্ত হলো যে আল্লাহ তাআলার উপরে সুপর্দ করে দিবে, নির্ভর করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে, এবং আল্লাহ তাআলা তার জন্য ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় রেখেছেন। হ্যাঁ, ইন্নাল্লাহ বালিগু আমরিহি, প্রত্যেক নিশ্চয়ই আল্লাহ তাআলা আহ নিশ্চয়ই আল্লাহ তাআলা পৌঁছে দিবেন তাদের সেই জায়গা পর্যন্ত। এবং কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন, আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির জন্য একটা নির্দিষ্ট মাত্রা, একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট একটা স্থির কিছু সুনির্দিষ্ট মাত্রার যাত্রা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এর বাইরে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আসলে অনেক কথা এর ভিতরে লুকায়িত আছে, এবং এটি আমাদের জীবনের, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের, আমাদের আশেপাশের এবং কারো কারো জীবনে এই সমস্ত সমস্যাগুলো মধ্যে তারা এর মধ্যে লিপ্ত আছে। হ্যাঁ, তারা কোনো সমাধান পাচ্ছে না। সমাধান এসে গেছে সূরা তালাকের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। সেই সাথে সাথে বিধানও দেওয়া হয়েছে, যদি বিষয়টি এমনও হতে পারে যে আসলেই তাদের মধ্যে আর সম্পর্ক আর কন্টিনিউ করা সম্ভবপর নয়, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী হালাল ভাবে, সুন্নাহ ভাবে যেন তারা কোরআন থেকে, এখান থেকে বিধান নিয়ে সুন্দরভাবে যেন, যে রাখলেও সুন্দরভাবে, বিদায় হলেও সুন্দরভাবে সম্পাদন করার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার আখিরাত তাদেরকে আবার পুনরায় সাজিয়ে দিবেন। এক সংসার ভেঙ্গেছে বিধায় ভাবো না যে কপাল ভেঙ্গেছে। আরে কপাল ভাঙ্গে না, সংসার ভাঙতে পারে, আবারও সুন্দর করে তোমার সংসার, আবার সুন্দর সংসার গড়তে পারে, আবারও এক পাল ছেলে মেয়েও পেতেও পারো। বহু কথা আছে কোরআন কারীমে এই সমস্ত আয়াতের মধ্যে। আমরা আজকে এতটুকুই আলোচনা, ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী দার্সে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।